মাধ্যমিকে দক্ষিণ শালমারার আরবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে ভরাডুবি। 161 পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র 22 জন। নেই কোনো ফার্স্ট ডিভিশন। একসময় যে স্কুল থেকে পাশ করে পড়ুয়ারা আইএএস, এসিএস, ডাক্তার কিংবা সুপ্রিম কোর্টের সুপরিচিত আইনজীবী হয়েছে, সেই ঐতিহাসিক রানী ভবানীপ্রিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের বর্তমান চিত্রটা ঠিক এই রকম। এবছর মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে 161 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসলেও উত্তীর্ণ হয়েছে মাত্র 22 জন। আরও লজ্জার বিষয় হলো একজন শিক্ষার্থীও প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি। এইখন আমার স্কুল, আমি এই স্কুলতে পড়াশুনা কৰিছিলোঁ। শিক্ষাই জাতিৰ মেৰুদণ্ড, কিন্তু আমাৰ মেৰুদণ্ডটো আমাৰ শিক্ষকবিলাকে আৰু আমাৰ এই ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষই আমাৰ এই শিক্ষাৰ আমাৰ যিটো মেৰুদণ্ড আছিল সেই মেৰুদণ্ডটো একেবাৰে ভাঙি দিছে। কাৰণ আমি নদী ভাঙা অঞ্চলত আমি দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী, আমি দুখীয়া, আমি ইয়াত পঢ়াওঁ, কিন্তু তাৰপিছতো ইয়াত মানে টিচাৰৰ যেটা লেহেম গতি, টিচাৰৰ যেটা মানে গতিবেগ, ইয়াত বছৰত 3-4 4 কৰি এই ইনচাৰ্জজনে বদলি হয়, আৰু জনে ইনচাৰ্জ আনে তনে কেতিয়াও ক্লাছ নকৰে, তেওঁ খালি চেয়াৰতে বহি থাকে। এখন বিদ্যালয়, এই বিদ্যালয়ৰ পৰা IRS অফিচাৰ হৈছে, নিটৰ টপাৰ হৈছে, বহু ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হৈছে। আমি এইখন বিদ্যালয়তে আমি অধ্যয়ন কৰিছোঁ। আমাৰ পিছফালে যিকেইজন ৰৈ আছে আমি সকলোৱে এই আৰবিপি হায়াৰ ছেকেণ্ডাৰীতে আমি অধ্যয়ন কৰিছোঁ। ইয়াৰ এটা ঐতিহ্য, ইয়াৰ এটা গৰিমা আছিল, কিন্তু অতিকৈ দুখৰ বিষয় এইবেলি পৰীক্ষাত 161 শিক্ষাৰ্থী মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল। তাৰ ভিতৰত মাত্ৰ 22 শিক্ষাৰ্থী উত্তীৰ্ণ হৈছে, আৰু তাৰ ভিতৰত এজনো ফাৰ্ষ্ট ডিভিশন নাই। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার ক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক ও পরিচালনা সমিতিকে জবাবদিহি করেন। রাইজার দলের মুখপাত্র অ্যাডভোকেট আনিসুর রহমানের নেতৃত্বে স্থানীয় জনতা আজ বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। দক্ষিণ শালমাৰা মানকাছৰ জিলাৰ মেট্ৰিকৰ সেই ফলাফলত আমি হতচিকিত হৈছোঁ, আমি আচৰিত হৈছোঁ, আমি হতবম্ব হৈছোঁ। আচলতে কেনেকৈ হ'ব পালে? ইমান উৎকীৰ্ণ হাৰ কিয় কম? আজি ফাৰ্ষ্ট ডিভিশনৰ হাৰ কম কিয়? আপোনালোকৰ জৰিয়তে আমি আজি বৰ দুখেৰে সৈতে জনাবলগীয়া হৈছে যে দক্ষিণ শালমাৰাৰ এখন ঐতিহ্যমণ্ডিত শিক্ষানুষ্ঠান ৰাণী ভৱানীপ্ৰিয়া উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, ইয়াৰ যিটো কালি হৈ যোৱা হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল, এই ফলাফলে আমাক অতিকৈ আশ্চর্যচকিত কৰি। 1934 সালে স্থাপিত এই প্রাচীন বিদ্যালয়ের এমন পতন মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অবিলম্বে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং স্থায়ী সমাধানের দাবিতে সোচ্চার দক্ষিণ শালমারার সচেতন মহল। সরকারক অনুরোধ কৰিছোঁ অচিৰেই এই ঘটনাটো তদন্ত কৰি এই শিক্ষানুষ্ঠানৰ যিটো পয়া লগা অৱস্থা, এই অঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰীক সুশিক্ষিত কৰাৰ ক্ষেত্ৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰক, আৰু ইয়াত এজন স্থায়ী অধ্যক্ষ নিযুক্তি দি এই সমস্যাটো কেনেকৈ সমাধান কৰিব পাৰি তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। ভিডিও জার্নালিস্ট রশিদুলের সাহায্যে মানকচর থেকে কবি মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।